শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা আজকে নিশ্চিত ক্যালকুলেশন জটিলতা নিয়ে। তোমরা যারা অ্যাডমিশন সেই ক্যালকুলেশন জটিলতায় ভুগছো, তোমরা ইন্টারনেটে কি করতাম, যেমন 2 আর 2 যা 4 যোগ করতে হলো ক্যালকুলেটর চাপতা। এখন তো অ্যাডমিশন এসে বেশিরভাগ ভার্সিটিগুলোতেই ক্যালকুলেটর না টানো। তো তুমি এখন কি করবা? বা কোচিংগুলোতেও তোমার পরীক্ষাগুলোতে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। আবার এমন হচ্ছে যে তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন শেখাচ্ছে না। তো সেখান থেকে তুমি কি করবা? তার জন্য আমরা নিয়ে এসেছি তুমি কিভাবে হাতে কলমে সহজে ক্যালকুলেশন করতে পারো তার কিছু স্ট্র্যাটেজি। তো চলো আমরা দেখি। যেমন প্রথমে আমি কি লিখছি যে ফ্র্যাকশন আকারে থাকলে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবা। ঠিক আছে? তো আমি এই বিষয়গুলোকে কয়েকটা ধাপে ভাগ করেছি, যেমন 4টা ধাপে ভাগ করেছি আমি। তো তুমি চলো আমরা দেখি যে এগুলো আসলে কিভাবে কি করবো। দেখো, প্রথম ধাপে আমি কি বলেছি, প্রথমে আমরা পয়েন্ট উঠিয়ে ফেলবো। যদি ফ্র্যাকশন আকারে থাকে আমরা প্রথম পয়েন্ট উঠিয়ে ফেলবো। অর্থাৎ যদি এমন থাকতো বিষয়টা যে ম্যাথটা ধরো এমন আছে যে 6.023 ইন্টু 25 ভাগ ইন্টু 10⁻23 ইন্টু 25 ভাগ 5, তাহলে এই আকারে আছে। এখন তুমি এটা তো সহজেই করবে এই ক্যালকুলেশনটা। এখানে 5 থেকে এখানে থাকলো 6, সেক্ষেত্রে তুমি কি করবা? ঠিক আছে? তো আমি কি বলেছি, প্রথমে আমরা পয়েন্ট উঠিয়ে ফেলবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি করবো, প্রথমে পয়েন্ট উঠাবো। পয়েন্ট আছে কোথায়? এই 6.023 এখানে। তো এখানে আমাদের পয়েন্ট উঠানোর সিস্টেম কি? পয়েন্ট থাকলে পয়েন্টের জন্য 1 এবং পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে তারপরে সে কটা শূন্য। তাহলে পয়েন্টের জন্য আমরা কি করব, এখানে দেবো একটা গুণ নিচে 1, পয়েন্ট উঠে ফেললাম। পয়েন্টের পরে কটা সংখ্যা ছিল? 1 2 3, তাহলে আমার শূন্য হবে কয়টা? 3টা দিলাম। তারপরে আমি কি বলেছি, খেয়াল করব উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা। উপর নিচে কাটাকাটি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। যেমন এখানে কটা শূন্য আছে? 3টা শূন্য আছে, উপরে 23টা শূন্য আছে। তাহলে আমরা এখানে কি কাটাকাটি করতে পারি না? তাহলে 23টা থেকে 3টা শূন্য বাদ দিলে কটা থাকে? এখানে আমি এবার দেখো সহজে বলি, এখানে কি আমি 10⁻3 লিখতে পারি? তো এই 10⁻3 এর উপরে উঠালে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। অর্থাৎ কি হয়? বিয়োগ 3। অর্থাৎ আমি কি একবার লিখতে পারি যে 10⁻20 আর নিচে কি থাকবে? 1। তারপর আমি কি বলছি, তারপর উপর নিচে সংখ্যাগুলো গুণ করব। লবে এবং হরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। তার লবে কোন সংখ্যা আছে দেখি। লবে আছে 25 গুণ 6023 ইনটু 10⁻20 আর নিচে আছে 6। তো এগুলো আমরা কি করব, প্রথমে গুণ করব। তাহলে গুণ করি, 25 কে 60 দ্বারা 623 দ্বারা গুণ করলে কিভাবে পাবো? এটা আমরা ঠিক সেই ছোটবেলায় যেভাবে গুণ করতাম সেভাবে গুণ করব। ছোটবেলায় ক্লাস 1 2 3 তে যেভাবে গুণ শিখছি আমরা, যেমন সেটা আমরা কিভাবে শিখছি দেখি। একবারে দেখাই দিচ্ছি। 6023 গুণ 25 এভাবে গুণ করতাম না? তাহলে কত হয়? 3 পাশে 15 5 হাতে আমার 1 5 2 10, 11 1 11 বসে যায় 5 30 শূন্য 3 1 3 2 1 2 দুগুণী 3 দুগুণী 6 2 দুগুণী 4 2 0 0 6 দুগুণী 12 এই আছে। তাহলে আমরা যোগ করলে কত হয়? 5 7 4 5 0 5 1। এটা আমাদের গুণ করলে হয়। তো এটা তো আমি অনেক সহজে করে ফেলতে পারলাম। তোমার প্রথম সময় লাগতে পারে। হ্যাঁ, তুমি সময় দাও, প্রথম সময় দাও। তোমার এটা যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা তোমার অনেক সহজে হয়ে যাচ্ছে, তুমি আরো দ্রুত করতে পারবা। আর ইনফ্যাক্ট এমন হয় যে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তোমার এটা তুমি ক্যালকুলেটর থেকেও দ্রুত করতে পারবা। তখন এটা কখন অনুভব করবে? যখন তুমি প্র্যাকটিসের ভেতরে থাকবা, তখন তুমি ওই এসএসসি ব্যাকগ্রাউন্ডের কথা মনে করবা যে আমি কিভাবে আসলে ক্যালকুলেশন করতাম, আমার ক্যালকুলেটর পাতাইতে কত দেরি হতো, এখন কত তাড়াতাড়ি পাচ্ছে। তখন তুমি ফেল করতে পারবা। আসলে তোমাকে এই জায়গায় পৌঁছাতে হলে ফার্স্ট ক্যালকুলেশন করতে হলে তোমাকে কিছু পরিশ্রম করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশনের প্রতি তোমার টাইম দিতে হবে। তো আমরা কি কত পেলাম? 150 575। ওপরে পেলাম এইটা গুণ করে 25 এর সাথে আমরা গুণ করে পেলাম কত? 150 আর 575 ভাগ কত থাকলো আমাদের? 6। এইটাকে আমরা এই যে বড় সংখ্যাকে আমরা 6 দ্বারা ভাগ করব। ছোটবেলার নিয়ম অনুযায়ী ভাগ করে ফেলবো। তো ছোটবেলায় আমরা ভাগ করতাম কিভাবে মনে আছে? ছোটবেলায় আমরা ভাগ করতাম কিভাবে? আমাদের ক্লাস 1 পড়তে থাকতে কি শিখতাম যে সাথে তো যে 2 ভাগ 6 কত হয়? 3 ভাগ বলতে শেষ। এভাবে করতাম না? তো ঠিক আমরা আবার সেই ছোটবেলায় এখন ফিরে যাবো, সেইভাবেই আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? তো আমাদের আসলে প্রথমে কত দেখি, 6 লিখে ফেলি 150,575 ভাগ 6। এখন 15 ভিতরে 6 কয়বার যায়? 2 বার যায়। 6 দুগুণী 12 3 6 ভিতরে যায়। তাহলে আমরা এখানটা শূন্যটা আমি ফেললাম। তাহলে কত হয়? 5 6
30 ভুলে গেল, শূন্য যাই 5 এর ভিতরে। এইভাবে আমরা ছোটবেলায় যে নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করতাম এইভাবে করবো। এটা কথা মাথায় রাখো, এত ফ্র্যাকশন হয়তো তোমাকে দিবে না, কিন্তু আবার দিবে। ক্যালকুলেশন জটিলতা যখন কোশ্চেন তো হার্ড করবে তখন তোমার ক্যালকুলেশন জটিলতায় ফেলবে। তো তুমি জানো এতদিন হয়তো জেনে গেছো, অ্যাডমিশন এসেছো, তুমি প্রায় 15-16 দিন হয়ে গেছে, তুমি সব কোচিং গুলোতে ক্লাস করে ফেলছো, যে তোমার কোনো পরীক্ষাগুলোতে ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর দেবে না, তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন করা লাগবে। শুধু ফার্স্টে আছে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে, তাও সেটা 100 mS। তো তুমি চিন্তা করবে যে তোমার বেশিরভাগ ভার্সিটিগুলোতে তোমার হচ্ছে যে ক্যালকুলেটর বিহীন তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই তুমি এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি কন্টিনিউয়াসলি 10 দিন 15 দিন একটানা করতে থাকো, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বিষয়গুলো যদি সলভ করতে থাকো, আস্তে আস্তে তুমি ক্যালকুলেশনে এক্সপার্ট হয়ে যাবে। তো তুমি এগুলো ফলো করো, আর অন্যান্য কোনো জটিলতায় থাকলে, জটিলতায় পড়লে তুমি অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে দিবা, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো এবং ধরে ধরে ক্যালকুলেশন করো আমাদের, এবং আমাদের এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ।